আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা সিটি ব্যাংকে সেভ করবেন। তো সাথেই থাকবেন। তো প্রথমে আপনারা যাবেন ট্রান্সফার মেনুতে, এরপরে আপনারা যাবেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এরপরে অ্যাড বেনিফিশিয়ারি, এরপরে সিলেক্ট ট্রান্সফার টাইপে যেয়ে ট্রান্সফার আদার্স ব্যাংকে যাবেন। এরপরে হচ্ছে নেক্সট, এখন দেখেন অ্যাড বেনিফিশিয়ারি আদার্স ব্যাংক। তো এখানে আপনারা অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লিখবেন। তো আমি যে কোনো একটা নাম লিখতেছি। এরপরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনারা অ্যাকাউন্টটাই দিবেন। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা নির্ভুলভাবে দিবেন। তো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন। এটা স্পেলিং কিন্তু কোনো ভুল হইলে হবে না, শুদ্ধ স্পেলিংটা আপনারা লিখবেন। এরপরে হচ্ছে ব্যাংক নেম। তো সিলেক্ট ব্যাংক নেম, এখানে আমি একটা ব্যাংকের নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, আমি ডিস্ট্রিক্ট নেম এখানে খুলনা দিয়ে দিলাম। এরপরে ব্রাঞ্চ কয়রা দিয়ে দিলাম। তো এইগুলা কিন্তু নির্ভুলভাবে দেওয়া লাগবে, যেমন হচ্ছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্রাঞ্চ। এইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো এইগুলা নির্ভুলভাবে আপনারা দিবেন। এরপরে হচ্ছে নেক্সট। তো এরপরে দেখবেন এগুলা ঠিক আছে এখানে অ্যাড বেনিফিশিয়ারি আদার্স ব্যাংক, নিক নেম, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক নেম, ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ। তো আপনি সিটি ব্যাংকের অ্যাপস থেকে আদার্স ব্যাংকে যদি আপনি টাকা পাঠাইতে চান, সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো হইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি 24 ঘন্টা, শুক্রবার শনিবার আপনি যে কোনো দিন বাসায় বসে নিমেষেই টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো সব ঠিক হইলে আপনি কনফার্ম দিবেন। এরপরে সিলেক্ট কার্ড, আপনাকে অবশ্যই কার্ড থাকতে হবে। এরপরে হচ্ছে কার্ড পিন দিবেন। কার্ড পিন দেওয়া হয়ে গেলে আপনি এখানে অ্যাড করে দিবেন। তো বন্ধুরা দেখেন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল। তো আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো আমি কিন্তু চাইলে এখন অনায়াসে কিন্তু আমি এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাইতে পারবো। তো আমার সিটি ব্যাংকের অ্যাপস দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন, এবং এটা কিন্তু যে কোনো অ্যামাউন্ট আপনি পাঠাইতে পারবেন। 50 টাকা থেকে শুরু করে অথবা 10 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট পাঠানো যায়, এবং খরচও কিন্তু খুবই কম। আপনি যদি EFTN করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায়, এবং আপনি NPSB করলে যে কোনো অ্যামাউন্ট আপনি পাঠাইতে পারবেন সর্বনিম্ন 10 টাকা খরচে। আপনি 500 টাকা পাঠাইলেও 10 টাকা খরচ হবে, এবং 3 লক্ষ টাকা পাঠাইলেও কিন্তু 10 টাকা খরচ হবে। এবং চাইলে আপনি অ্যাপস দিয়ে RTGS করেও টাকা পাঠাইতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায় সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপস দিয়ে। তো আপনারা চাইলে সেবাটা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।